নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আমরা কিন্তু অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম পোস্ট কারি। খেতে কিন্তু অনেক মজা হয়। আমরা কিন্তু ডিমের অনেক কিছু অনেক রকমভাবে তৈরি করে খেয়ে থাকি। তো আজকে আমি তৈরি করব ডিম পোস্ট কারি। আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, খুবই কিন্তু ভালো লাগবে। আর এই রান্নাটা কিন্তু একদম খুবই সহজ, অল্প উপকরণ দিয়ে কিন্তু রান্নাটা কিন্তু হয়ে যায়। তো একবার খেলে কিন্তু বারবার কিন্তু আপনাদের খেতে ইচ্ছা করবে। তো আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, খুবই কিন্তু ভালো লাগবে। আর ডিম পোস্ট কারি রান্না করার জন্য কি কি নিয়েছি আপনাদের একবার বলে দেব। ডিম পোস্ট কারি তৈরি করার জন্য এখানে আমি 6টা ডিম নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, গোটা জিরা, লবণ, হলুদের গুঁড়ো, মসুরের ডাল, 1 কাপ দুধ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর নিয়েছি সাদা তেল। এখন এখানে দারচিনি মশলা বাটা নিয়েছি, সামান্য পরিমাণ চিনি। এখন আমি চুলাটা ধরিয়ে নেব। চুলাটা ধরানো হয়ে গিয়েছে। কড়াইতে এখন সাদা তেল দিয়ে দেবো ডিম পোস্ট করার জন্য। তেলগুলো হালকা গরম করে নেব। তেলটা গরম হতে হতে ডিমটা ফাটিয়ে নেব। একটা ডিম নিয়েছি, ফাটিয়ে নেব। ডিমের উপরে হালকা করে একটু লবণ দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে এখন দিয়ে দিব। ডিমটা উল্টিয়ে দেব। ডিম পোস্ট একটা ভেজে নিয়েছি, একইভাবে আমি আরেকটা পোস্ট কড়াতে দিয়ে দিব। একইভাবে আরেকটা ডিম ফাটিয়ে নেব। আমি আবারও সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব চারপাশে। এখন আমি তেলের মধ্যে ডিমটা দিয়ে পোস্ট করে নেব। আমি আবারও তেলের মধ্যে দিয়ে দিব ডিম পোস্ট করার জন্য। ডিম পোস্টের দুই পাশে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে। তখন আমি তুলে নেব। এরকম করে ভেজে নিলে হবে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। তো আমি এরকম করে সবগুলো ডিম ভেজে নেব। দিয়ে দেব তেল। তেলগুলো গরম করে নেব। কড়াইতে দিয়ে দিব তেজপাতা আর গোটা জিরা। দিয়ে দেবো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে দিব। মশলাগুলো কষানোর জন্য সামান্য পরিমাণ জল দিব। দিয়ে দেবো হলুদের গুঁড়ো। দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিলেই হবে। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। এখানে মসুর ডালগুলো বেটে নিয়েছি, ডালগুলো এখন দিয়ে দেবো মশলা কষানোর মধ্যে। মসুরের ডাল বাটা দুধ দিয়ে মশলার সঙ্গে কষানোর সময় সামান্য পরিমাণ সরিষার তেল দিতে পারেন। আপনারা চাইলে দিয়ে না দিলেও হবে। এখন আমি খুব ভালো করে এরকম নাড়াচাড়া করে করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষাতে কষাতে মশলা গা থেকে কিন্তু তেলগুলো আলাদা হয়ে আসবে, তখনই কিন্তু বুঝতে পারবেন যে আপনার কষানো কিন্তু হয়ে গিয়েছে। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব জল। জলের সঙ্গে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। জল দেওয়ার পর ঝোলগুলো ফুটে গিয়েছে। এখন আমি ডিম পোস্টগুলো দিয়ে দিব। এখানে আমি ডিম পোস্টগুলো রেখে দিয়েছি, দিয়ে দিব। ডিম পোস্টগুলো দেওয়ার পর পরে কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, তাহলে কিন্তু অনেক সুন্দর হবে। এখন আমি চুলার আঁচটা কম রেখে দেব। দিয়ে দেব দারচিনি মশলা বাটা। দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। মশলা দিয়ে আমি চুলার পর 1 মিনিটের জন্য রেখে দেব। রান্না করা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। নামিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করতে রেখে দেব। তারপর আমি একটা প্লেটে উঠিয়ে নেব। কড়াই থেকে প্লেটে তুলে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ঠিক এরকম করে কিন্তু তৈরি করবেন ডিম পোস্ট কারি। খেতে কিন্তু অনেক মজা হয় বন্ধুরা। ডিম পোস্ট কারি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আমি কিন্তু খুব সুন্দর করে রান্না করে নিয়েছি। আর এখন এটাকে আমি পরিবেশন করার সময় হয়ে গেছে, এখন পরিবেশন করব।
তো আজকে ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ঠিক এরকম করে ডিম পোস্ট কারি অবশ্যই রান্না করবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। তো আপনারা তো জানেনই ডিমের কিন্তু আমরা অনেক কিছু তৈরি করে খেয়ে থাকি। তো বাড়িতে কিন্তু অবশ্যই ঠিক এরকম করে ডিম পোস্ট কারি তৈরি করে খাবেন, খুবই ভালো লাগবে। তো আজকের মতন ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আপনারা কিন্তু খুবই ভালো থাকবেন। বাই।